আজ মুসলিম পার্সোনাল ল বোর্ডের কেন্দ্রীয় নেতৃত্বরা তারা কলকাতায় এসেছিলেন এবং কলকাতায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা মেম্বার ছিলেন তাদের সঙ্গে গোল টেবিল বৈঠক হয়। আর সেই গোল টেবিল বৈঠক থেকে সিদ্ধান্ত হয়েছে আগামী 26শে এপ্রিল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেখানে ঐতিহাসিক ওয়াকফ আইনের বিরুদ্ধে ঐতিহাসিক সমাবেশ হবে। ওয়াকফ বিল বাতিলের দাবিতে সবচেয়ে বড় সমাবেশ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হতে চলেছে এবং তারই ঘোষণা করেছেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বরা। তারা কি বলছেন শোনাবো আপনাদের। আজকে এখানে 33 নম্বর থিয়েটার রোডে জনাব ইরফান শেখ সাহেবের ঘরে একটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডে একটা মিটিং হলো। সেই মিটিংয়ে অনেক কিছু আলোচনা হলো ওয়াকফ সম্বন্ধে। তো কয়েকটা প্রোগ্রাম আমরা এখানে সবাই বসে মিলে ঠিক করেছি। এতে পশ্চিমবাংলায় অনেক কমিউনিটি থেকে এবং তনজিম থেকে কনভেনাররা সব এসেছেন। ইনারা যত আছেন সব জয়েন্ট কনভেনার আছেন। আমাকে কনভেনার করা হয়েছে। কনভেনার হিসাবে আমি বলছি কয়েকটা ঘোষণা। সবথেকে প্রথমে মুসলিম পার্সোনাল ল বোর্ড একটা বড় সভা করতে যাচ্ছে। এটা হবে ব্রিগেডিয়ার গ্রাউন্ডে 26 তারিখে, 26 এপ্রিল শনিবার ইনশাল্লাহ একটা বড় প্রোগ্রাম মুসলিম পার্সোনাল ল বোর্ডে ওখানে হবে। কে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যিনি স্পোক পারসন দিল্লি থেকে এসেছিলেন তার উপস্থিতিতে কলকাতায় মিটিং হয়েছে এবং সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে যে আগামী 26শে এপ্রিল শনিবার কলকাতায় ব্রিগেড সমাবেশ হবে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে হবে এবং পশ্চিমবাংলায় সমস্ত মুসলিম সংগঠন তাতে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করবেন। সকলেই বক্তব্যও রাখবেন এবং মুসলিম পার্সোনাল ল বোর্ডের সর্বভারতীয় যারা দায়িত্বশীল নেতৃত্ব তারাও এখানে উপস্থিত আসবেন। এটা সম্পূর্ণ হবে মোদি সরকার ওয়াকফ নিয়ে যে কালা কানুন তৈরি করেছে সেই কালা কানুন প্রত্যাহারের দাবিতে দেশ জুড়ে যে আন্দোলন হচ্ছে, পশ্চিমবাংলাতেও আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনের অংশ হিসাবে আমরা আগামী 26শে এপ্রিল কলকাতায় ব্রিগেড সমাবেশের আহ্বান জানিয়েছি। একই সঙ্গে এটাও বলে রাখতে চাইছি যে এই আন্দোলন শুরু হচ্ছে 22শে এপ্রিল থেকে দিল্লির তালকোটরা স্টেডিয়ামে 22শে এপ্রিল সমাবেশের পরে দেশের কলকাতার মতো বিভিন্ন বড় বড় শহরে এই সমাবেশ হবে। আলহামদুলিল্লাহ কলকাতা এবং পশ্চিমবাংলার ভাইরা অত্যন্ত দায়িত্ব নিয়ে হিম্মত নিয়ে তারা চাইছেন যে কলকাতায় এবং পশ্চিমবাংলার যে কেন্দ্রীয় জমায়েত সেটা ব্রিগেডে করতে। হজরত মৌলানা কারি ফজলুর রহমান সাহেব উনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রবীণ সদস্য এবং আজকে ওনাকেই পশ্চিমবাংলার এই আন্দোলনের কনভেনার হিসাবে আমাদের ল বোর্ডের কেন্দ্রীয় নেতৃত্ব ওনাকে দায়িত্ব দিয়েছেন। ওনার সঙ্গে আমরা সবাই জয়েন্ট কনভেনার হিসাবে আছি। এ দায়িত্ব সবাই মিলে আমরা इंशाल्लाह पालन करब, हम होंगे कामयाब। खुशी की बात है कि आज ऑल इंडिया मुस्लिम पर्सनल लॉ बोर्ड के तर्जुमान सैयद कासिम रसूल इलियास साहब तशरीफ़ लाए थे और ऑल इंडिया मुस्लिम पर्सनल लॉ बोर्ड ने वक्फ अमेंडमेंट एक्ट के ख़िलाफ़ जो नक्शा तैयार किया है एहतजाज का, उसके लिए मगरबी बंगाल में हज़रत मौलाना कारी फजलुर रहमान साहब दामत बरकातहुम को कन्वेनर बनाया गया है और दीगर कई अफराद जो हैं जॉइंट कन्वेनर हैं। ये ऐलान किया जा रहा है कि एक बड़ा जलसा, एहतजाजी जलसा, बड़ा कॉन्फ्रेंस वक्फ अमेंडमेंट बिल के ख़िलाफ़ ऑल इंडिया मुस्लिम पर्सनल लॉ बोर्ड की जानिब से आइंदा 26 अप्रैल को ब्रिगेड मैदान में मुनक़िद होगा। साथ ही साथ ये भी ऐलान किया जाता है कि 30 अप्रैल को बत्ती गुल करने का एक प्रोग्राम होगा जिसमें 9 बजे से 9:30 बजे तक तमाम लोग अपने इलाक़ों में बत्तियों को गुल कर देंगे, बंद कर देंगे। और साथ ही साथ ये भी ऐलान किया गया है कि आइंदा कल से लेकर 18 तारीख तक, 11 अप्रैल से 18 अप्रैल तक एक मुहिम
ایک کمپین، ایک ہفتہ منایا جائے گا جس میں مختلف پروگرامز لیے جائیں گے۔ آئندہ کل کے لیے مسلم پرسنل لاء بورڈ نے یہ اعلان کیا ہے کہ جمعہ کی نماز میں ہمارے ائمہ حضرات اپنے بیانات میں وقف امینڈمنٹ بل کے خلاف لوگوں کو اویئر کریں، 26 تاریخ کے پروگرام کا اعلان کریں، ساتھ ہی ساتھ نماز کے بعد اپنے اپنے علاقوں میں آپ حضرات ہیومن چین کا پروگرام منعقد کریں، ہیومن چین، انسانی جنجیر بنائیں اور اس بل کے خلاف آواز بلند کریں۔ بہت جگہوں سے آلریڈی اناؤنس ہو چکا ہے، راجہ بازار اور دیگر علاقوں سے، اور یہ احتجاج پرامن ہوگا۔ ہماری لڑائی حکومت کے ناپاک ارادوں کے ساتھ ہے۔ عام پبلک کو، عام عوام کو ہم اس میں کسی بھی طریقے سے پریشان میں ڈالنا نہیں چاہتے ہیں، لہذا راستوں وغیرہ کو بند نہ کر کے آپ راستوں کے کنارے کھڑے ہو کر ہیومن چین بنائیں، اور کل کے اس پروگرام کو جو آل انڈیا مسلم پرسنل لاء بورڈ کل سے جو مہم شروع کر رہی ہے اس میں آپ حضرات شامل ہوں۔ شکریہ۔ آپ حضرات کو معلوم ہے کہ وقت ترمیمی بل کے خلاف پورے ملک میں آل انڈیا مسلم پرسنل لاء بورڈ کی جانب سے مہم چلائی جا رہی ہے۔ آج 33 شیکسپیئر سرانی میں جناب عرفان شیر صاحب کے دولت خانے پر بورڈ کے ترجمان جناب قاسم رسول الیاس صاحب کی سرپرستی میں ایک میٹنگ ہوئی، اور یہاں ایک کمیٹی کی تشکیل دی گئی جس میں حضرت مولانا قاری فضل الرحمان صاحب دامت برکاتہم عالیہ کو اس پروگرام کا کنوینر بنایا گیا۔ انہی کی قیادت میں یہ اعلان کی گئی کہ آئندہ 26 اپریل 2025 کو بریگیڈ میں ایک بہت بڑا اجلاس اور سبھا کیا جائے گا، جس میں تمام ائمہ حضرات سے گزارش کی جا رہی ہے کہ کل جمعہ کے نماز میں اور دیگر نمازوں میں بھی آپ 26 اپریل کے بارے میں اعلانات کریں، اور آئندہ 30 اپریل کو جو بورڈ کا پروگرام یہ لیا گیا ہے کہ 30 اپریل کو رات 9 بجے سے 9:30 بجے تک تمام لوگ دکان، فیکٹری، آفیسز میں بتی کو گل کر دیں، یعنی بلیک آؤٹ کریں۔ اور اسی کے ساتھ یہ بھی ہے کہ جمعہ کے خطاب میں ائمہ کرام وقف کے تعلق سے خطبہ میں بتائیں، اور کل جو 11 تاریخ کو جمعہ ہے، 11 اپریل کو مختلف جگہوں پر مسجدوں سے نکل کر ہیومن چین بنائے، یعنی انسانی زنجیر بنا کر حکومت کو یہ پیغام دے کہ ہم اس بل کی مخالفت کر رہے ہیں، اور یہ تمام پروٹیسٹ، تمام دھرنے اور جس طرح کے بھی پروٹیسٹ ہوں وہ